ডিমলা উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল জনসমাবেশ। সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, বাকশাল কায়েমের মাধ্যমে শেখ মুজিব আওয়ামী লীগের কবর রচিত করেছিল, আর জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সকল রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ হয়, আর এর মাধ্যমে আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠা হয়। গতকাল ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে ডিমলা উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অখম আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জহুরুল ইসলাম, জেলা যুব দলের সভাপতি সাইফুল্লাহ রুবেল, সাধারণ সম্পাদক সাদাত হোসেন চৌধুরী, নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ, জেলা পরিষদের সভাপতি আবু সাদেক চৌধুরী লুলু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জনসমাবেশ শেষ হয়। মাধ্যমে আমাদের জীবন নিষ্পেষিত হয়ে গেছে। এ সরকার গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তুহিন ভাই অতি অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে ফিরে আসবেন এবং ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। বক্তব্য দিচ্ছি এবং আপনারা শুনছেন। প্রতিটি ক্ষেত্রে এমন কোন জায়গা নেই যেখানে তার উন্নয়নের ছাপ নেই। আপনারাও কারাবরণ করেছেন, নদীর চরে যে বসবাস করেছেন, এই স্বৈরাচার ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে প্রধান ছিল সেই এসএসএফের প্রধান বলছে শেখ হাসিনা দুপুরের ভাত গরম ভাত খুলছে প্লেটে, সেই গরম ভাতের ধোঁয়া উঠছে। আজকে বিএনপি 1978 সালের 1 সেপ্টেম্বর এবং আওয়ামী লীগ হয়তো শুরু হয়েছে 1957 সালে, কিন্তু আওয়ামী লীগ ওই তখনও ফ্যাসিস্ট ছিল। সাহেবের আমলের কথা আপনারা জানেন।